সাতক্ষীরার তালা উপজেলার জিয়ালা গ্রামে ভোরের আলো ফুটতেই শুরু হয় ব্যস্ততা। কোথাও গাভীর ডাক, কোথাও দুধ দোয়ানোর শব্দ, সব মিলিয়ে যেন এক প্রাণবন্ত সকাল। দুধই এখন এই গ্রামের মানুষের জীবনের অবিচ্ছেদ্য অংশ, আয়ের প্রধান উৎস। সাতক্ষীরার তালা উপজেলার সদর থেকে প্রায় ৮ কিলোমিটার দূরে জিয়ালা গ্রাম। এটি এখন পরিচিত দুগ্ধপল্লী নামে। কম খরচে অধিক মুনাফা আশায় নারী পুরুষরা বেছে নিয়েছেন এ পেশা। জিয়ালা গ্রামের ঘোষপাড়ায় প্রায় ২০০ পরিবারের ১৫০০ মানুষের বসবাস। এখানকার দুগ্ধ খামারে জার্সি, ফ্রিজিয়ান, শাহিওয়াল ও হলস্টাইন জাতের গরু লালন পালন হয়। প্রতিদিন এই গ্রামের উৎপাদিত দুধ বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে সরবরাহ করা হয়। সকালে দুধ আমরা খুলনায় রেস্টুরেন্টে বিক্রয় করি, বিকালে দুধ সাতক্ষীরা মিলভিটায় বিক্রয় করি। উৎপাদিত দুধ বিভিন্ন মিষ্টির দোকান, আকিস, মিলভিটা, প্রাণ বিভিন্ন ভাবে সরবরাহ করা হয়। এখানে উৎপাদিত দুধ প্রতি কেজি ৪৫ থেকে ৪৮ টাকায় বিক্রি হলেও শহরে কিনতে হচ্ছে ৫৫ থেকে ৬০ টাকায়। দুধ বিক্রির বাইরেও এখানে দই, ছানা, ঘি হয়ে উঠেছে গ্রামবাসীর অতিরিক্ত আয়ের উৎস। ১ কেজি দুধ বিক্রয় ৪৫ থেকে ৪৮ টাকা। আমি এই আশেপাশে অত্র এলাকার সমস্ত খামারিদের দুধ নিই, তারা দুই আমার বাড়ি দিয়ে যায়। আমি মিষ্টির দোকান, ছানার কারখানা বিভিন্ন জায়গায় আমি সাপ্লাই দিই। জেলা প্রাণী সম্পদ অফিস জানায়, উপজেলায় প্রতিদিন প্রায় ২ লাখ লিটার দুধ উৎপাদিত হয়। এর মাঝে জিয়ালা গ্রামেই হয় প্রায় ২২,০০০ লিটার। ২ লক্ষ লিটার দুধ এই তালা উপজেলাতে, সেখানে ২২,০০০ লিটার, এটা কিন্তু অনেক বেশি। এই শিল্পকে বাঁচিয়ে রাখার জন্য যতটুকু আমাদের দরকার, আমরা সাহায্য এবং সহযোগিতা দরকার, সেটা আমরা করব ইনশাল্লাহ। দুগ্ধপল্লী হিসেবে পরিচিত পেলেও সড়ক অবকাঠামোর ঘাটতি ও বর্জ্য ব্যবস্থাপনার অভাব দূর করার দাবি গ্রামবাসীর। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।